সভাপতি নির্বাচন এসে গেছে, ভোটের আর মাত্র কয়টা দিন বাকি। সেই নিয়ে চলছে ভারতীয় জনতা পার্টির বিজয়ী সংকল্প সমাবেশে একটি বিরাট জনসভা। নরসিংপুর মণ্ডলের অন্তর্গত চানিঘাট ও সুরারতল জিপি মিলে হাওয়াইতাং বাজার সিটে কিন্তু একটি বিরাট জনসভা করা হয়। এখানে মুখ্য অতিথি হিসাবে ছিলেন আসাম তথা বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়। এখানে ছিলেন ভারতীয় জনতা পার্টির নরসিংপুর মণ্ডলের সভাপতি শ্রী সঞ্জীব কৌর মহাশয়, সঙ্গে উপস্থিত ছিলেন দলাইয়ের বিধায়ক নিরঞ্জন দাস মহাশয় এবং উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী অমিয়কান্তি দাস মহাশয়। আরও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট কার্যকর্তাবৃন্দ। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 2000-এর অধিক কিন্তু জনসভায় সমাগম হয়েছে মানুষের। বৃষ্টি একটু বিঘ্ন ঘটাচ্ছিল, তবুও কিন্তু জনসাধারণ সেই সভায় কিন্তু কম হয়নি। প্রায় 2 থেকে 3000-এর অধিক কিন্তু জনসাধারণ সেই সভায় উপস্থিত হয়েছিলেন এবং উপস্থিত হয়ে কিন্তু আমাদের আসাম তথা বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী শ্রী মাননীয় কৌশিক রায় মহাশয় মূল্যবান বক্তব্য কিন্তু শুনেছিলেন। এই সভায় উপস্থিত মাননীয় দলাই বিধায়ক শ্রী নিরঞ্জন দাস মহাশয় বক্তব্য দিতে গিয়ে উনি বলেছেন যে মানুষের যদি সুখের সময় পাশে না থাকে তো দুঃখের সময় অবশ্যই পাশে থাকবো। সত্যি ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, ভারতীয় জনতা পার্টির যে নীতি কিন্তু তাতে কিন্তু সাধারণ জনসাধারণ মুগ্ধ হয়েছেন এবং তাইতে তো এই জনসভায় কিন্তু প্রায় 2-3 হাজারের অধিক জনসাধারণ জমা হয়েছেন। তো ভারতীয় জনতা পার্টির যে উন্নয়নমূলক কাজ, সেই কাজ সম্বন্ধে কিন্তু এখানে মাননীয় দলাই বিধায়ক শ্রী নিরঞ্জন দাস এবং আসাম তথা বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় সেই বক্তব্য সাধারণ জনসাধারণের সামনে তুলে ধরেছেন, যাতে দলাই 120 নং দলাই বিধানসভা সমষ্টি থেকে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী অমিয়কান্তি দাস মহাশয় প্রায় 40 থেকে 50 হাজার ভোটের ব্যবধানে এখান থেকে জয়লাভ করেন, তাই একটি আস্থা দিয়েছেন। এখন মূল্যবান বক্তব্য আসাম তথা বরাক উপত্যকার মন্ত্রী কৌশিক রায়, সেই বক্তব্য আপনারা মনোযোগ দিয়ে শুনুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। স্বতঃস্ফূর্তভাবে সাহায্য সহযোগিতা মূল্যবান ভোট দিয়ে ওনাকে এখান থেকে নির্বাচিত করেন। আর উনি এখান থেকে নির্বাচিত হলে আমরা আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আবার তৃতীয়বারের ভারতীয় জনতা পার্টি সরকার যাতে আমরা গঠন করতে পারি। আসামের মানুষ আজকের দিনে নিশ্চিত করে বসে আছেন যে আসামে আবার একবার ভারতীয় জনতা পার্টি সরকার আনতে হবে। আসামে আরেকবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আসামের মুখ্যমন্ত্রী বানাতে হবে। আর এই জন্য আসামের মানুষ আখ্যা দিয়েছেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। নামে নয়, কাজের নিরিখে যেভাবে উনি কাজ করেছেন, যেভাবে মানুষকে আসামের 3.5 কোটি মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন, এই জন্য মানুষ আজকে তৈরি হয়েছেন যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মতো ব্যক্তিকে আসামের মুখ্যমন্ত্রী হিসাবে আমরা আবার দেখতে চাই। বিগত 5 বছর দিন রাত এক করে 365 দিন 24x7 আসামের উন্নয়নের জন্য যদি কোনো ব্যক্তি চিন্তা করে গেছেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় করে গেছেন। ধলাই হোক, লক্ষ্মীপুর হোক, শিলচর হোক, উদারবন্দ হোক, পাথারকান্দি হোক, রাতাবাড়ি হোক, জালুকবাড়ি হোক, প্রত্যেকটা জায়গাতে মানুষের কাছে কিভাবে সরকারি সুবিধা আনা যায়, মানুষকে কিভাবে নতুন নতুন সরকারি যোজনার মাধ্যমে সাহায্য করা যায়, এই ব্যবস্থা করেছে। আমরা আসামে কখনো দেখিনি যে এরকম একজন মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রীকে আসামের 3.5 কোটি মানুষ, আসামের প্রত্যেক জনগণ আশীর্বাদ দেন, প্রত্যেক মায়েরা আশীর্বাদ দেন, প্রত্যেক বৃদ্ধরা আশীর্বাদ দেন, প্রত্যেকে ভাইরা আশীর্বাদ দেন, এমন মুখ্যমন্ত্রী আসামে কেউ কোনোদিন দেখতে পারেন। কারণ এই জন্য যে ব্যক্তি